দেখুন মিস্টার অন্তু, আমি পৃথিবীকে আপনার চেয়ে বেশি করে দেখেছি, জেনেছি। সেই জানা থেকে দেখা থেকে আপনার চাইতে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি। আমি মনে করি আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, এবং সেটা হবে আপনার এবং আপনার পরিবারের জন্যে মঙ্গলময়। আমি কখনো ভুল কিছু করি না বা বলি না, ট্রাস্ট মি। ভুল আপনিও করেন। আপনি শুরু থেকে আমাকে অন্তু নামে ডাকছেন। আমার নাম অন্তু না, কিন্তু এটা আপনার প্রথম ভুল। আর ভয় দেখিয়ে আমার কাছ থেকে আপনি জায়গাটা কিনে নিতে পারবেন এমন ধারণা করাটা আপনার দ্বিতীয় ভুল। হিসাব করে দেখলে আপনি আমার চেয়ে ভীতু মানুষ। আপনার হারানোর অনেক কিছু আছে, সহায়, সম্পদ, সম্মান। সেই তুলনায় আমার হারানো তেমন কিছু নেই। তাই আমার চাইতে ভয়টা আপনার বেশি। শুধুমাত্র ভয় দেখিয়ে সবকিছু জয় করা যায় না মিস্টার হাসান। কথাটা মনে রাখবেন। ভালো থাকবেন। আচ্ছা, তুমি টেনশনটা কম করে একটু শান্ত হয়ে বসো তো। তোমার এই পাইচারি করা দেখে তো আমার টেনশন বেড়ে যাচ্ছে। একটা ছেলে প্রতিদিন সময় মতো বাড়ি মোবাইল ফোন খোলা রাখে, কোনো কারণে ফিরতে দেরি হলে ফোন করে জানায়। আজ তার কোনো খবর নেই, আমি টেনশন করবো না? তুমি টেনশন করলে ওকে আগে দিয়ে আসবে, আগে আসুক, তারপর তুমি ওর কাছ থেকে কারণটা জেনে নিলে। কি রে, কোথায় ছিলি? তোরা তো দেরি হলো কেন? তোমার মোবাইলও তো বন্ধ ছিল কেন? বা তারিখে একটু আমার সাথে কথা। তানিকে নিয়ে তোর সাথে আমার কিছু কথা আছে। মেয়েটা তো একেবারে আমি জানি ওসব কথা বাদ করতে দরকার নেই। আর নিজের ভালো মন্দ বোঝার মতো বড় এখনো হয়ে ওঠে। ওটা রূপে আসতে বলে আমি বুঝে নিচ্ছি। তানির আবার কি হয়েছে? কোনো ঝামেলা পাকায়নি তো? কোনো ঝামেলা পাকায়নি। তুমি আবার নতুন করে তানিকে নিয়ে টেনশন মাথার মধ্যে ঢুকিও না তো প্লিজ। আরে কি হয়েছে বলবে তো? গতকাল দেখলাম পায়ের জুতো হাতায় নিয়ে ঘরে ঢুকলো, আজ গটগট করে তোমার আমার সামনে দিয়ে নিজের ঘরে চলে গেল। নিশ্চয়ই কিছু একটা হয়েছে যেটা তুমি জানো, ইন্তু জানে, অথচ আমি কিছুই জানি না। জানার মতো না তাই জানো না, জানার মতো হলে অবশ্যই জানবে। একটু শান্ত হতো প্লিজ, খালি টেনশন আর টেনশন। একদিনের একটুখানি দেখায় আমার সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে, কে জানতো? ওই একটা চেহারা ছাড়া আমি চেষ্টা করেও আর কিছু ভাবতে পারছি না।